2023-এ এসে কোন স্কিলটা আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ? আপনার যদি আজকে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আপনারা একটা জিনিস মনে রাখবেন, তথ্য প্রযুক্তির যুগে আপনাকে প্রতিনিয়ত আপডেট হতে হয়, আপডেট অনুযায়ী কাজ করতে হয়। আপনি যে নতুন হিসেবে আজকে যে এই ভিডিও দেখছেন তাহলে আজকে আপনার জন্য। প্রথমত আপনাকে প্রতিনিয়তভাবে আপডেট হইতে হবে, প্রতিনিয়ত কাজ শিখতে হবে, নতুন নতুন যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এখন নতুন হিসেবে যারা অনলাইন জগতে আসতে চাচ্ছেন যে আমি অনলাইনে কিছু করব, কিছু করে দেখাবো, কিছু করব, অনলাইন থেকে ইনকাম করব, অমুকজন টাকা ইনকাম করতেছে, অমুকজন টাকা ইনকাম করতেছে, আমিও কিছু করব, তাহলে আপনার জন্য বেস্ট কয়েকটা মানে স্কিল যেগুলো আপনার লাইফে অনেক কাজ দেবে, সামনের দিনে অনেক কাজে দেবে, যেটা আমি রিসার্চ করে দেখছি, দেখার পর আমি আপনাদের সাথে এই ভিডিওটা করতেছি। আপনারা যারা নতুন তাদের জন্য এটা বেটার, আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আশা করি আপনারা বেটার কিছু পাবেন। প্রথমত স্কিলটা কি? স্কিলটা হচ্ছে আপনার দক্ষতা। কোনো কিছু কাজ করার মানে শেখার ক্ষেত্রে আপনাদেরকে দক্ষতা অর্জন করা, এটাই হচ্ছে স্কিল। কোনো কিছু কাজ করতেছেন, শিখতেছেন, সময় দিয়ে কাজ করতেছেন, ওখান থেকে কিছু পাচ্ছেন, কিছু অর্জন করতেছেন, এটাই হচ্ছে স্কিল। এখান থেকে আপনি কিছু পাবেন। আপনি যখন অনলাইনে কাজ করতে যাবেন, আপনি যে কোনো সেক্টরে কাজ করুন না কেন, সেটা গ্রাফিক্স হোক, ডিজিটাল হোক, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হোক, অ্যাপ ডেভেলপমেন্ট হোক, 3D অ্যানিমেশন হোক, ঠিক আছে? যে কোনো কাজই করুন না কেন, আপনাকে ওইটার উপর দক্ষতা অর্জন করতে হবে, ওইটাতে কাজ করতে হবে। এটা আপনি ওখান থেকে কাজ করলেন, ওখান থেকে একটা স্কিল ডেভেলপ করলেন, কোনো কিছু কাজ শিখলেন, ঠিক আছে? কাজ শিখলেন বলেই কিন্তু আপনি বেটার কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? অবশ্যই আপনাকে সেটার উপর আপনাকে একটু দক্ষতা অর্জন করতে হবে, নইলে কিন্তু আপনি পারবেন না। দ্বিতীয়ত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে, যে কাজটা আমি করব, সেই কাজটা আমি মনোযোগ সহকারে কাজটা করার চেষ্টা করব। আপনি যে কাজই করুন না কেন, সেটা মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন হোক, সেটা ওয়েব ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, অ্যাপ ডেভেলপমেন্ট, যেটাই হোক, আপনি কাজটা মনোযোগ সহকারে কাজটা শিখবেন, ঠিক আছে? তাহলে আপনি বেটার কিছু পাবেন, নইলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে? এখন আপনাকে স্কিলটা ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে, নইলে আপনি ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে? যদি করতে পারেন তাহলে কিন্তু মানে আপনার সামনের দিনে অনেক বেটার কিছু আশা করতেছে। এখন 2023 সালে আসে বা সামনের দিনে এসে কোন স্কিলটা ডেভেলপ করা উচিত? প্রথমত একটা কথা হচ্ছে, আমি যতটুকু রিসার্চ করে দেখলাম, প্রথমত সামনের দিকে বেশ কয়েকটা স্কিল আপনি অর্জন করতে পারলে আপনার জন্য বেটার কিছু হবে। সেটা যেটাই হোক, আপনি যে কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি আশা করি মনে হয় একটা ভালো কিছু আপনারা অর্জন করতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এখন একটা বিষয় আপনাদের বলি, আপনারা যারা নতুন মনে করতেছেন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে হয়তোবা অনেকটা ভুলও হতে পারে। আপনারা নেটে সার্চ দেবেন, নেটে সার্চ দিয়ে সুন্দরভাবে, এই যে গুগল মামা আছে না, গুগল মামাকে গিয়ে সুন্দরভাবে এখানে সার্চ দিয়ে লিখবেন আপনি যে বিষয়ে আপনি জানেন, বা স্কিল অফ বেস্ট অফ বাংলাদেশ বা ওয়ার্ল্ড অফ বাংলাদেশ লিখে সার্চ দেবেন। সুন্দর মতো আপনাকে বলে দিবে যে কোন কোন স্কিলগুলো সামনের দিকে ডেভেলপ হচ্ছে, বুঝতে পারছেন? আপনার আমার সবার প্রিয় মামা হচ্ছে গুগল মামা। গুগল মামা এমন একটা, আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি এখানে হেল্প পাবেন। অন্য কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করুক বা না করুক, এই গুগল মামা আপনাকে সাহায্য করবে। আপনি এখানে সার্চ দেবেন, সুন্দর মতো আপনাকে যা কিছু হচ্ছে আপনাকে এখান থেকে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এই জন্য গুগল মামা আমাদের সবার হেল্পফুল, বুঝতে পারছেন? তো 2023 শেষে আমাদের যে স্কিলটা ডেভেলপ করতে হবে, প্রথমত আমি যেটা দেখলাম, প্রথমত আমি যেটা দেখলাম ঠিক আছে, প্রথমত যেটা 1 নম্বর পজিশন আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংটা আবার কি? অনেকেই প্রশ্ন করতে পারে নতুন হিসেবে ডিজাইনের, বা অনেক ফেসবুক, টুইটার, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে অনেক প্রচারণা দেখতেছেন, ঠিক আছে? আসলে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক, আসলে মার্কেটিংটা খুব মারাত্মক জিনিস, আপনারা যারা জানেন। আমি ছোট্ট করে বলি, মার্কেটিং বিষয় নিয়ে আমার অতটা কোনো ধারণা নেই, কিন্তু আমি যতটুকু জানি
যে মার্কেটিংয়ের কাজটা হচ্ছে আপনার ক্লায়েন্টের অনেক কাজ আছে, অনেক কাজ দিবে আপনাকে, ওই কাজগুলো আপনাকে করতে হবে। আবার কিছু কিছু মার্কেটিং আছে বিভিন্ন ধরনের, মানে রেফার করতে হবে, মানে কি বলবো, বিভিন্ন ধরনের রেফার করে নিয়ে আসতে হয়। এই ধরনের মার্কেটিং ক্ষেত্রে আমি জানি না, কিন্তু আমি মনে করি যে মার্কেটিংয়ের কাজগুলো সবগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক। এখানে আপনাকে কেউ কাউকে ধরা বাঁধার নিয়ম নাই যে ওকে নিয়ে আসেন, ওকে নিয়ে আসেন, এটা বলা যাবে না। কিন্তু মার্কেটিংয়ের কাজে যতটুকু আমি জানি এইটুকুই আপনাকে বললাম। আর আমি যেহেতু কি বলবো, আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আমি আমার বিষয়টা যতটুকু ক্লিয়ার আপনাকে বলার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। দ্বিতীয়ত হচ্ছে গ্রাফিক ডিজাইন। সামনের দিনে আপনার গ্রাফিক ডিজাইনের সেক্টরটা অনেক হিসাবে আছে। সেটা যেমন ডিজিটাল মার্কেটের জন্য সামনের দিকে এগিয়ে যাবে, গ্রাফিক ডিজাইনের সামনের দিকে এগিয়ে যাবে। গ্রাফিক ডিজাইনে আপনি অনেক কাজ করতে পারবেন। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেছি, অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের আছে, ফাইবার আছে, আপনার হচ্ছে freelancer.com আছে, আপনার 99 ডিজাইন আছে, ঠিক আছে? আপনার অনেক অনেক সাইট আছে, মার্কেটস্টক সাইট আছে, সব সাইট আছে। আপনার এইগুলা বিষয়ে যদি মানে ধারণা থাকে তাহলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। আপনার গুগল মামা আছে, ওখানে গিয়ে সার্চ দেবেন, নিয়ে লিখবেন, অনেক কিছু ইনফরমেশন পাই যাবেন। আমার থেকেও ওখানে গুগল মামাকে বললেই আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো তৃতীয়ত নাম্বার আছে আপনার হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার সামনের দিকে অনেক ডেভেলপ আছে। সেটা হচ্ছে আপনার অ্যানিমেশন, বিভিন্ন আপনার কার্টুন তৈরি করা, বিভিন্ন ধরনের আপনার সোশ্যাল মিডিয়া অ্যানিমেশনগুলো দেখতেছেন, ঠিক আছে? এই কাজগুলো সামনের দিকে অনেক ডেভেলপ আছে। সামনের দিনে অ্যানিমেশনে অনেক চাহিদা আছে। আপনারা যদি কাজগুলো শিখতে পারেন তাহলে সামনের দিকে আছে। আর চতুর্থ হচ্ছে আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে? এই কাজগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাইটগুলো দেখতেছেন যে, এই সাইটগুলো কিন্তু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতেছে। ঠিক আছে? এই কাজগুলো কিন্তু সামনের দিকে অনেক চাহিদা আছে। আর কাজ হচ্ছে ৫ নম্বর হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস, বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো দেখতেছেন এগুলো কিন্তু অ্যাপসের মাধ্যমে আছে। আরও অনেকগুলো সাইট আছে যেগুলো স্কিল আছে, যেগুলো আপনি কাজ করতে পারবেন। আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের কিন্তু সামনের দিকে অনেক চাহিদা আছে। আপনি কন্টিনিউ কিন্তু সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে, সবার নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে। ওখানে কিন্তু এডিটিংয়ের অনেক প্রয়োজন হয়। এই এডিটিংটাও কিন্তু সামনের দিনে অনেক চাহিদা আছে। আপনারা, আমি যেটা মনে করি যারা নতুন, আপনারা কাজ করতে আগ্রহী বা সামনের দিকে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেগুলো আমি বললাম এগুলোর মধ্যে আপনার আরও স্কিল আছে। এগুলোর মধ্যে আপনারা যদি করেন সামনের দিকে আপনারা অনেক বেটার কিছু করতে পারবেন। এটা আমি মনে করি। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলা দক্ষতা অর্জন করবেন। আর আরেকটা কথা বলি, এখানে হচ্ছে আরেকটা বিষয় আপনার ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমি যেটা আজকে বললাম যে আপনার গ্রাফিক ডিজাইন করেন। আরেকজন বলল, আপনার অন্য বড় ভাইয়ের কাছে আপনি জিজ্ঞেস করে বললেন যে ভাই আমি কি শিখবো? যদি বলে যে আপনি অ্যাপস ডেভেলপমেন্টে আসেন, আরেকজন বলবে আপনাকে ডাটা এন্ট্রিতে আসেন, আরেকজন আপনাকে বলতে পারে আপনার কি বলবো ভিডিও এডিটিং এ আসেন, আরেকজন বলতে পারে ডিজিটাল মার্কেটিং এ আসেন। আমি যেটা আপনাকে সাজেস্ট করব, সেটা আমার পক্ষ থেকে আমি যেটা সাজেস্ট করব, আপনি যে কাজটা করতে আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে বা যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করতেছেন, আপনি সেই কাজটা বা সেই দক্ষতা স্কিল ডেভেলপ করুন। বুঝতে পারছেন? কে কি বলল না বলল, আপনি যদি এটাতে মন দেন তাহলে দিন শেষে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই কাজটাও করতে পারবেন না, এই কাজটাও করতে পারবেন না। দিন শেষে জিরো ছাড়া কিচ্ছু হবেন না। বুঝতে পারছেন? আর আপনি কি করবেন? আপনি প্রথমত কনফিউশন হতে পারেন কোনটা যাব? হ্যাঁ, সেটার ক্ষেত্রে আরেকটা বিষয় থাকতে পারে, যেহেতু আপনি নতুন হিসাবে যদি আপনার অল্প বয়স হয় তাহলে আপনি একটা জিনিস করতে পারেন। সেটা মনে করেন যে একটু ডিজিটাল মার্কেটিং ১-২ মাস একটু করে দেখি কেমন মন চাচ্ছে কিনা। করতে পারেন। আর এই যে গ্রাফিক ডিজাইন আছে এদিকে একটু করে দেখতে পারেন। আর একটু যদি আপনি সময় যদি থাকে তাহলে আপনি মনে করেন যান একটা অ্যাপস ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং এ যাই। এভাবে একটু দেখলে ১-২ মাস। তারপর ওখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন যে আমি কোনটাতে যাব, কোনটাতে যাব না। এখান থেকে ডিসাইড করতে পারলেই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো বেশি কথা বলবো না। ভিডিওটা যারা দেখলেন এতক্ষণ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিন্দুমাত্র কিছু যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। যদি আপনারা কিছু শিখতে পারেন সেটাই আমার কাছে অনেক। ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।